হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মরা যারা এখন আমি এসেছি একটু মামার বাড়িতে, ঠিক আছে? মাকে নিয়ে একটু মামার বাড়িতে এসেছি, আমার দিদার কাছে এসেছি। অ্যান্ড দেন এরকম একটা আপডেট দেখতে পেলাম, মানে একদম যাকে বলা যেতে পারে আমি একটা ভিডিও বানিয়ে এসেছিলাম, যাই হোক। দেন তারপরে আবার একটা আপডেট দেখতে পেলাম যে মেগাস্টার শাকিব খান তিনি কিন্তু প্যান ইন্ডিয়া রিলিজ করতে চলেছেন, বা রায়হান রাফিজি তিনি কিন্তু প্যান ইন্ডিয়া রিলিজ করতে চলেছেন তুফান ছবিটাকে। এবং এসবিএফ কিন্তু প্রথম প্যান ইন্ডিয়া রিলিজ দেবে এমনটা নয়। প্যান ইন্ডিয়া এর আগে এসবিএফ অনেকগুলো হিন্দি ছবিকে রিলিজ দিয়েছে, মানে হিন্দি করেছে বাংলা ছবি থেকে, যেরকম কাকাবাবুর প্রত্যাবর্তন বাংলা ছবি হিসেবে, বা দেবদার ছবি অ্যামাজন অভিযান সেই ছবিগুলোকে করেছে। এবং তার পরবর্তীতে এখন কিন্তু মেগাস্টার শাকিব খানের এই ছবি তুফানকে কিন্তু তারা প্যান ইন্ডিয়া রিলিজ দেবে সম্ভবত। এবং পৌশালীদের ভিডিও দেখেই কিন্তু এই আপডেটটা পাওয়া। তো বন্ধুরা, প্রথমত বলি, পৌশালীদের ভিডিও দেখে যে আপডেটটা পেলাম সেটা হচ্ছে মেগাস্টার শাকিব খান অলরেডি এই ছবিটা এমনভাবে বানিয়েছেন, এত মারাত্মক সুন্দর করে বানিয়েছেন। এবং তার সঙ্গে সঙ্গে তারা রায়ান রাফিজির সাথে কথা বলেছে, তারা রায়ান রাফিজির সাথে একটা ইন্টারভিউ সেশন করেছে। সেখানের ভিতরে কিছু এক্সক্লুসিভ আপডেট রায়ান রাফিজি দিয়েছেন এই তুফান রিলেটেড। তার ভিতরে একটা বড় আপডেট ছিল হচ্ছে এই প্যান ইন্ডিয়া রিলিজের আপডেটটা, যেটা তারা মানে অলরেডি ডিক্লেয়ার করে দিয়েছে। কারণ রায়ান রাফিজি বিভিন্ন মানুষকে যে কমেন্ট সেকশন, সেই কমেন্টস করে মানুষকে জানাচ্ছেন, সেই জিনিসটার জন্য পয়সালিদিও ডিক্লেয়ার করে দিয়েছে। এবং তাদেরকে বলাও হয়েছে যে এই ছবিটা হিন্দি ডাব করে আসতে চলেছে, বা সেটা 28শে জুনই কিনা সেটা আমরা জানি না, আমরা বলতে পারবো না। বা সেই ছবি কি আমরা দেখতে পাবো, মানে পশ্চিমবাংলায় কি সেই ছবি হিন্দি ডাবড হয়ে রিলিজ হবে, আই ডোন্ট নো, আমি সেটাও বলতে পারবো না। বাট প্যান ইন্ডিয়া রিলিজ করতে কিন্তু একটা বেসিক প্রমোশন দরকার হয়। সেই প্রমোশনটা কিন্তু আমার মনে হয় যে প্যান ইন্ডিয়াতে করা উচিত, হিন্দি ডাব করে করা উচিত। একটা ছবি দেখে রায়ান রাফিজি এবং বাকি সবাই তারা কিন্তু এটাই ডিসাইড করেছে যে সেই ছবিটার গুণগত মান, আমি আগেও বলেছি যে এই ছবিটা বিশ্বমানের হচ্ছে, এই ছবিটা বিশ্বব্যাপী লোকে দেখার মতন। তো কোথাও গিয়ে সেই ছবিটার গুণগত মান দেখে তারা যদি ডিসাইড করেন যে তারা হিন্দিতে রিলিজ করবেন, একদম সেটা অ্যাপ্রোপ্রিয়েট ডিসিশন। কারণ আমরা তুফান প্রলয়ে, মানে তুফানের যে টাইটেল ট্র্যাক বলো, বা তুফানের যে টিজ বলো, বা তুফানের যে যা উড়াধুরা এসছে, সব কিছুর ভিতরে কিন্তু আমরা প্রিমিয়ামনেস পেয়েছি, যেটা কোনো বাংলাদেশের ছবিতে আমরা পাইনি। এত অর্থ ব্যয়, এত সুন্দর করে বানানো, এত গ্র্যান্ডার, এসব কিছুই আমরা কিন্তু এর আগে দেখিনি, তাই না? ভালো করে লক্ষ্য করে দেখবে। এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু আমরা কিন্তু কিছুই এগুলো মানে আমাদের মানে বাংলা ছবিতেও খুব কম দেখতে পাই। যে ছবিগুলোতে দেখতে পাই সেই ছবিগুলো প্যান ইন্ডিয়া রিলিজ হয়। তো কোথাও গিয়ে এই প্রথমবার মেগাস্টার শাকিব খানের একটা এমন ছবি যে ছবিটার ভিতরে স্কেল অ্যাড হচ্ছে, তো অবশ্যই সেটা প্যান ইন্ডিয়া রিলিজ ডিমান্ড করে। আমি তো চাই সেটা প্যান ইন্ডিয়া রিলিজ হোক, মনে প্রাণে চাই, এবং সেটাই হচ্ছে কোথাও গিয়ে। সেটা ভীষণ ভালো লাগছে, মন থেকে ভীষণ ভালো লাগছে যে হ্যাঁ, প্যান ইন্ডিয়া রিলিজ হচ্ছে। আর আমার কাছে মাইক ছিল না, তাই এভাবেই ভিডিওটা শ্যুট করলাম। বাট এটা খুব প্রাউড মোমেন্টের যে প্যান ইন্ডিয়া রিলিজ করছেন রায়ান রাফি, একজন অসম্ভব বাংলাদেশের শ্রেষ্ঠ পরিচালক, অসম্ভব ভালো ডিরেক্টর এবং অসম্ভব ভালো একজন পরিচালক। এটা নিয়ে কোনো সন্দেহ নেই, কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই। রায়ান রাফির ছবি প্যান ইন্ডিয়া রিলিজ করার মতনই ছবি। আজকে সুরঙ্গ বলো বা মানে যে কোনো ছবি বলো, ওনার ছবিগুলো কিন্তু অ্যাকচুয়ালিতে প্যান ইন্ডিয়া রিলিজ করার মতন হয়, কন্টেন্টগুলো খুব ভালো হয়, খুব নিউ এজ কমার্শিয়াল ছবি হয়। তো এবার কিন্তু উনি একদম মাস জোনে ঢুকতে চলেছেন। তো সেই জোনটাতে উনি যখন টার্গেট করছেন, তাহলে ওয়াই নট মেগাস্টার শাকিব খান প্যান ইন্ডিয়া ট্রাই করবেন না? কারণ ওনার পরবর্তীতে তো দরদ ছবিটাও আসছে। তাহলে খেলা জমে গেছে এইটুকুই বলবো। এবং হিন্দি রিলিজও হবে কিন্তু এই ছবি, যেটা আমাদের মনে প্রাণে একটা চাহিদা ছিল। একটা বাংলা ছবি হিন্দিতে যাক, ব্যবসা করুক, সমস্ত রকম ক্রেজ ক্রিয়েট করুক, কিন্তু তার জন্য কিন্তু একটা ভালো প্রমোশন দরকার। সেই প্রমোশনটা যখন থেকে হয়ে যাবে তখন কিন্তু খুব ভালো হবে। তো আমি চাই যে এই ছবিটা 28শে জুন যদি মুক্তি পায় প্যান ইন্ডিয়াতে, বা অন্য দিনেও যদি প্যান ইন্ডিয়াতে মুক্তি পায়, তাহলে প্লিজ যেন ভালো রকমভাবে প্রমোশন করেই যেন আসে। তো এই ছিল এখনকার মতো ভিডিও। তোমাদের কার কি মতামত এন্টায়ার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।